বন্ধুরা, আপনাদেরকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আমি মোস্তফা আকন, টরন্টো থেকে। আহ, আপনারা জানেন যে কানাডা এবং কানাডা সহ সারা পৃথিবীতে আগামীকাল অথবা পরশু ঈদ উল ফিতর উদযাপিত হবে এবং এক মাস সিয়াম সাধনার পরে সারা পৃথিবীর মুসলমানরা ঈদ উদযাপন করবে। তবে আমরা বাঙালিরা যে ঈদ উল ফিতর উদযাপন করি এক মাস সিয়াম সাধনার পরে, তো এটা আমাদের আত্মার পিওরিটি আনতে সহযোগিতা করে। কিন্তু কথা হলো যে সেটা কতখানি আমাদের সেই পিওরিটি আনে, কারণ আমরা জাতি হিসাবে অনেকটা আমাদের প্রধান উপদেষ্টা বর্তমানে উনি বলেছেন যে আমরা অনেকটাই দুর্নীতিগ্রস্ত এবং সেটা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় সেটা বিভিন্নভাবে প্রতিফলিত হচ্ছে। অনেকে যারা কানাডাতে আসেন বা আসছেন তারা অনেকেই দেখা যায় যে ভুয়া কাগজপত্র ব্যবহার করছেন, ভুয়া ব্যাংক স্টেটমেন্ট অনেকেই ব্যবহার করছেন। কেউ কেউ এখানে ক্লেম করছেন, রেফিউজি ক্লেম করছেন। তারা অনেক সময় দেখা যাচ্ছে যে ভুয়া সব স্টোরি লিখে তারা ক্লেম করছেন। তো এটা এক ধরনের আমাদের জাতিগতভাবে আমাদের একটা সমস্যা। কারণ এগুলো যখন প্রমাণিত হয় যে আপনি ভুয়া তথ্য দিয়েছেন বা ভুয়া ডকুমেন্ট সাবমিট করেছেন, ভুয়া স্টোরি বলেছেন, তখন যারা জেনুইন তাদের জন্য এটা প্রবলেম হয়। কারণ এক ধরনের মাইন্ডসেট তৈরি হয়ে যায় যে এই দেশের যারা নাগরিক বা এই দেশ থেকে যারা কোনো কিছু ক্লেম করে তাদের সেই ক্লেমের অথেন্টিসিটিটা কতখানি গুরুত্বপূর্ণ। তো 2-4 জনের জন্য পুরো জাতিকে এক ধরনের এতে বহন করতে হয়। তো সেইটা আমাদের কাম্য নয়। আমরা রমজান মাসে রোজা রাখি, সিয়াম সাধনা করি এবং নিজের আত্মার পিওরিটির জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য। তো আমাদের সেইটা যেন আমরা আমাদের বাস্তব জীবনেও কাজে লাগাইতে পারি। তো সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এবং আপনাদের ভবিষ্যৎ এবং বর্তমান সুন্দর হোক। আমরা পরিবার পরিজন নিয়ে আপনারা সবাই সুখে শান্তিতে থাকেন এই কামনা করছি। ধন্যবাদ।